দুইটি বস্তায় ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অফ এগ্রিমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, সংঘস্মারক, এফডিআর এর ছায়ালিপি, অফার লেটার এবং ব্যাংক হিসাব বিবরণী। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শ.ম. রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য পিরোজপুর ১ ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮,৮৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩,৪৫,০০,০০০ টাকারও বেশি জমা এবং ৩,৩৯,০০,০০০ টাকা উত্তোলন সহ মোট ৬,৮৪,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধান প্রমাণিত। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন। আপনারা জানেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক এ.কে.এম. শহীদুল হক, তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগ আমাদের কাছে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপন তথ্যের ভিত্তিতে গত দিন আমাদের একটি টিম তার বাড়ি এবং তার একজন নিকট আত্মীয়ের বাড়িতে অভিযান পরিচালনা করেছেন। সেই অভিযানে গুরুত্বপূর্ণ অনেক আলামত সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত যেই তথ্যাদি তার মধ্যে রয়েছে দুইটি বস্তায় ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়, যার মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অফ এগ্রিমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, সংঘস্মারক, এফডিআর এর ছায়ালিপি, অফার লেটার এবং ব্যাংক হিসাব বিবরণী। এই যেই বস্তায় যে তথ্যাদি এবং দলিলাদি পাওয়া গেছে সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। সেই কারণে এই রেকর্ডপত্রগুলো এবং মূল্যবান দলিলপত্রগুলো জব্দ তালিকার মাধ্যমে এগুলি আমাদের কর্মকর্তারা তাদের হেফাজতে নিয়েছেন। এগুলি আমাদের অনুসন্ধানকালে এই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রমাণে অনেক সহায়ক হবে। এই সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানাবো। বিজ্ঞ আদালত থেকে যে আদেশ দিয়েছে সে আদালতের আদেশ অনুযায়ী আমাদের অনুসন্ধান দল এখন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট তৈরি করবেন এবং সেই MLAR এটা আমাদের যে সেন্ট্রাল অথরিটি আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে এটি প্রেরণ করা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই MLAR এর বিষয়ে তারা অ্যাটর্নি জেনারেল অফিসের কাছ থেকে এটা বেটিং করবেন এবং বেটিং শেষে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সংশ্লিষ্ট দেশের আমাদের যে হাই কমিশন অথবা আমাদের যে দূতাবাস আছে সেখানে এটা প্রেরণ করা হবে এবং তারপরেই সেখান থেকে এটা যেই দেশে পাঠানো হবে সেখানকার যে সেন্ট্রাল অথরিটি থাকবেন তাদের কাছে এটা প্রেরণ করবেন। পরবর্তী সময়ে তারা সেই অনুযায়ী তাদের ডোমেস্টিক ল অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। একটু এটার সাথে দেশি এবং বিদেশি আইনের বিষয়টা জড়িত আছে, জুরিসডিকশনের বিষয় অধিক্ষেত্রের বিষয়টা জড়িত আছে। সেই কারণে এই প্রক্রিয়াটা সময় সাপেক্ষ, একটু সময় লাগবে। বাট আমাদের বিভিন্ন সংস্থা, দুদক, সরকারের অন্যান্য সংস্থা সবাই মিলে চেষ্টা করছেন যত দ্রুততম সময়ের মধ্যে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করা যায়। সবগুলো কাজে চলছে, এমন না যে শুধু আমরা বিদেশেরটা যেহেতু সময় বেশি লাগে সেই কারণে আমরা সেই কাজটা একটু এগিয়ে রাখলাম এবং আমাদের যেগুলো দেশের অভ্যন্তরে যেই স্থাবর অস্থাবর যে সম্পদগুলো রয়েছে সেই সংক্রান্ত অনুসন্ধান দল কাজ করছেন। ফলাফল এর জন্য একটু অপেক্ষা করতে হবে, আমাদেরকে একটু কাজ করার সময় দেন। আমাদের অনুসন্ধান দল চেষ্টা করছেন যত দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো শেষ করে এই প্রতিবেদন দাখিল করতে পারেন এবং আমরা কোনো কিছুই যখনই প্রতিবেদন আসছে আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেগুলো যথাযথভাবে পরিবেশন করার জন্য। অনেক ধন্যবাদ।